গেল কাল ভেরিতে রুধির ধারা মোর তরে, রক্তে রাঙা হলেন খুশে পাপি মানুষের তরে। ঝরে গেল কাল ভেরিতে রুধির ধারা মোর তরে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। গতকাল আমরা 6 মিনিটের মধ্যে দেখার চেষ্টা করেছিলাম পালক প্রাচীনগণের যোগ্যতা। আজ দেখার চেষ্টা করি একজন পালক প্রাচীনের কার্য 4টি ক্ষেত্রে যুক্ত রয়েছে। প্রথমত, বিশ্বাসীদের গঠনে একটি বড় কাজ ও ভূমিকা রয়েছে। খ্রিস্ট সেই গঠন দেখিয়েছেন। গালাথীয় 4:19 লেখা আছে, তোমরা তো আমার বৎস, আমি পুনরায় তোমাদেরকে লইয়া প্রসব যন্ত্রণা ভোগ করিতেছি, যাবত না তোমাদের মধ্যে খ্রিস্ট মূর্তিমান হন। এটা একদিনে গঠন হয় না, সময়ের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন, দীর্ঘ সময়ের একটি সমর্পণ। অন্যভাবে বলতে হলে খ্রিস্টের শিষ্যত্বে পৌঁছানোর জন্য যত্নশীল হওয়া। বাস্তবিক এটি একটি কঠিন কাজ। এই কার্যে কষ্ট আছে। যেমন ইফেসীয় 4:15 লেখা আছে, কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয়ে তাহার উদ্দেশ্যে বৃদ্ধি পায়। এটা পালক প্রাচীনের মহৎ লক্ষ্য বা উদ্দেশ্য, খ্রিস্টের স্বরূপে পৌঁছে দেওয়া। শিক্ষাতত্ত্ব হচ্ছে জীবন মণ্ডলীর রক্ত, যা প্রেরিত 2:42 লেখা আছে, আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। এই 4টি বিষয়বস্তু হল মণ্ডলীর রক্ত, এর অর্থ প্রাণ। এগুলোই মণ্ডলীর প্রাণ। এগুলো না থাকলে মণ্ডলী আধ্যাত্মিক বৃদ্ধি পেতে পারে না। এই শিক্ষার বাধ্য হতে হবে। সাধু পৌল রোমীয় বিশ্বাসীদের উৎসাহিত করেছেন রোমীয় 6:17, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে তোমরা পাপের দাস ছিলে বটে, পরন্তু শিক্ষার যে আদর্শ সমর্পিত হইয়াছ, অন্তঃকরণের সহিত সেই আদর্শের আজ্ঞাবহ হইয়াছ। আবার তিমথিওকে বলেছেন, যে শিক্ষা গ্রহণ করেছ তাহাতে স্থির থাকো। 1 তিমথিও তার 4:16। আপনার বিষয়ে ও তোমার বিষয়ে, শিক্ষার বিষয়ে সাবধান হও, এই সকলে স্থির থাকো। এবং 2 তিমথিতে বলেছেন যেন শিক্ষা ধারণ করে থাকে। 2 তিমথি 1:13, তুমি আমার কাছে যাহা যাহা শুনিয়াছ সে নিরাময় বাক্যসমূহের আদর্শ খ্রিস্ট যিশুর সম্বন্ধীয় বিশ্বাসে ও প্রেমে ধারণ করো। তিতকে বলেছিলেন 2:10, শিক্ষার দ্বারা নিজেদের ভূষিত করো, যেন তাহারা আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের শিক্ষা সর্ববিষয়ে ভূষিত করে। যেমন তিমথিও জানিয়েছিলেন, আজও প্রত্যেকটি পালক প্রাচীন একই বিশ্বাসীদের বলছেন। 1 তিমথিও 6:20, হে তিমথিও, তোমার কাছে যাহা গচ্ছিত হইয়াছে তাহা সাবধানে রাখো, যাহা অযথারূপে বিদ্যা নামে আখ্যাত, তাহার ধর্মবিরোধী নিশার শব্দাবলম্বন ও বিরোধী বাণী হইতে বিমুখ হও। আজও প্রত্যেকটি নতুন জন্ম প্রাপ্ত বিশ্বাসীর উচিত ধর্মবিরোধী বাইবেলের বিরুদ্ধে যারা শিক্ষা দেয় তাদের থেকে বিমুখ হওয়া। মন্দকে ঘৃণা করতে হবে। প্রকাশিত বাক্য 2:2 তা লেখা আছে। পালের আদর্শ হতে হবে। 1 পিতর 5:3 লেখা আছে, পালের আদর্শ হইয়ায় কার্য করো। সাধু পৌলের ব্যক্তিগত শুদ্ধতার জীবন অনুকরণে যোগ্য, যা প্রেরিত 23:1 লেখা আছে। আর পৌল মহাসভার দিকে একদৃষ্টি চাহিয়া কহিলেন, হে ভাতৃগণ, অদ্য পর্যন্ত আমি সর্ববিষয়ে সৎ বিবেকে ঈশ্বরের প্রজারূপে আচরণ করিয়া আসিতেছি। প্রতিটি পালকের সৎ বিবেক এবং আদর্শ জীবন থাকা প্রয়োজন, যেন অন্যেরা অনুকরণ করতে পারে। 2 কাজটি হল প্রতিরোধের ক্ষেত্রে। সমস্যার প্রতিরোধ করতে হবে। অনেক সময় সমস্যা দেখলে প্রাচীন পালকেরা এড়িয়ে যান, ঝুঁকি নিতে চান না, কিন্তু সমস্যার প্রতিরোধ করতে হবে। এটা এক পালক প্রাচীনের বিশেষ কর্তব্য। অসভ্য নেকড়েদের মনোযোগ দিন, মানসিকভাবে সতর্ক থাকুন, যেমন তিমথিকে নির্দেশ দেওয়া হয়েছিল। 2 তিমথিও তার 4:2-3, তুমি বাক্য প্রচার করো, সময়ে অসময়ে কাজে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা
ও শিক্ষাদান পূর্বক অনুযোগ করো, ভৎসনা করো, চেতনা দাও। কেননা এমন সময় আসবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কাল চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে। 5 পদ বলে, কিন্তু তুমি সর্ববিষয়ে মিতাচারী হও, দুঃখভোগ স্বীকার করো, সুসমাচার প্রচারকের কার্য করো, তোমার পরিচর্যা সম্পন্ন করো। তৃতীয় কাজ, সংশোধনের ক্ষেত্রে সংশোধনমূলক দিক লক্ষ্য রাখতে হবে। যেমন মথি 18 অধ্যায় 15-20 পদে সংশোধন করার প্রত্যেকটি ধাপ বর্ণিত রয়েছে, পড়ে নেবেন। প্রথম তিমথেও 5 অধ্যায় 2 পদে বলে, প্রাচীনাদিগকে মাতার ন্যায়, যুবতীদিগকে সম্পূর্ণভাবে ভগিনীর ন্যায় জানিয়া অনুনয় করো। দ্বিতীয় তিমথেও 4 অধ্যায় 2 পদে বলে, তুমি শিক্ষাদান পূর্বক অনুযোগ করো, ভৎসনা করো, চেতনা দাও। সংশোধন প্রেমের সহিত করতে হবে। চতুর্থ ক্ষেত্র হচ্ছে নির্দেশিকার ক্ষেত্র। এটা পরিচর্যার ক্ষেত্রে সংশোধন। প্রেরিত তার 15 অধ্যায় 40 পদে পৌল শিলকে মনোনীত করিয়া ভাতৃগণের দ্বারা প্রভুর অনুগ্রহে সমর্পিত হইয়া প্রস্থান করিলেন। আত্মিক বরদানগুলো সম্পর্কে সংশোধন। প্রথম তিমথেও 1 অধ্যায় 4 পদে লেখা আছে, যেন তাহারা অন্যবিধ শিক্ষা না দেয় এবং গল্প ও অন্তহীন বংশাবলিতে মনোযোগ না করে, কেননা সেই সকল বিতণ্ডা উপস্থিত করে, ঈশ্বরের যে কার্য বিশ্বাস সম্বন্ধীয় তাহা উপস্থিত করে না। এরপর পরামর্শ দানে সংশোধনের প্রয়োজন। প্রথম তিমথেও 3 অধ্যায় 15 পদে লেখা আছে, যদি আমার আসিতে বিলম্ব হয়, তবে যেন তুমি জানিতে পারো যে ঈশ্বরের গৃহে কেমন আচার ব্যবহার করিতে হয়। প্রিয়, আজকে আমরা দেখলাম আমাদের বিশেষ করে কিভাবে একজন পালক তিনি তার কাজকে করবেন এবং 4টি ক্ষেত্রে আলোচনা করেছি। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। তুমি অনুগ্রহ দাও তোমার বাক্যের বাধ্য হতে। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। রুধির ধারা মোর তরে রক্তের রাঙা হলেন ক্রুশে পাপী মানুষের তরে।